হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুম্পাস ক্রিয়েশন। আজকে আপনাদের আমি নর্মাল স্লিভস কাটিং শেখাবো। যারা নতুন, যারা বিগনার, যারা এই সেলাই শিখছেন তাদের জন্য খুব উপকার হবে। প্রথমে বুঝিয়ে দিই, কাপড়টা প্রথম ডবল ফোল্ডে ছিল, তারপর যেহেতু দুটো হাত একসঙ্গে কাটিং হয় তো 4 ফোল্ডে নিলাম। তো জয়েন্ট সাইড সবসময় নিচের দিকে রাখবেন, খুল্লা সাইড বাইরের দিকে, তো এতে বোঝার সুবিধে হয়। আমি এটা একটু বয়স্ক মানুষের 50 আপ মহিলার ব্লাউজ কাটিং করছি, তাই একটু হাত একটু স্লিভসটা একটু বড় হবে। বড় বলতে 9 ইঞ্চি স্লিভস, গ্লাস হাতা। তো এই পাশটা গোলাই হাতের, তো 9 ইঞ্চির হাতা হলে 9.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সবসময় মার্জিন রাখতে হয় অস্ত্রওয়ালা ব্লাউজে। আর যদি সাদা ব্লাউজ হয় অস্ত্র ছাড়া 2 ইঞ্চি মার্জিন দিতে হয়। 1.5 ইঞ্চি এদিকে ফোল্ডের জন্য, হাফ ইঞ্চি উপরে জয়েন্টের জন্য। তো আমি যেহেতু এটা অস্ত্র কাটছি লাইনার, তো 9.5 ইঞ্চি, তো 9.5 ইঞ্চিটা সিধা লাইন খিঁচবো। একটা সিধা লাইন টেনে নেবেন। আমি দেখে নিলাম আমার কাপড়টা যেহেতু আগে থেকে কাটিং করা আছে, তো কাপড়টা ছোট না পড়ে যায় ব্যাক সাইডে, ওই জন্য দেখে নিলাম। তো 3 ইঞ্চি ডাউন করব, যেটা আর্ম হোল বা গোলাই, বগলের গোলাই বলে, বা ইংলিশে আর্ম হোল বলে। তো সেটার জন্য 3 ইঞ্চি ডাউন করলাম। এনার হাতের গোলাই হচ্ছে 6.5 ইঞ্চি, 6 ইঞ্চি হাতের গোলাই 6 ইঞ্চি। আর আর্ম হোল আপনারা আর্ম হোল মেপে নিতেও পারেন, এবং ব্লাউজ যদি কারোর ব্লাউজ থেকে নাপ দেন তো আপনি আর্ম হোলটা মেপে নিতে পারেন। তো আমি 6 ইঞ্চি হাতের গোলাই যদি হয় তো এখান থেকে এখানে 1 ইঞ্চি বেশি হবে, 7 ইঞ্চি। তো এর আর্ম হোল আছে 9 ইঞ্চি, মতলব 18 ইঞ্চি আর্ম হোল। 9 ডবল হলে তো আপনারা দেখতে পারেন 9.25, মতলব এই দেখুন গোলাই দিয়ে আসলে 7.5 আসছে। তো এটা সিধে করে নেবেন। যারা নতুন সেলাই শিখছেন আমি তাদের জন্য বলছি, এখানে যেহেতু কাপড় কম আমি জয়েন্ট করব, 2 ইঞ্চি আমার মার্জিন চাই, তো 2 ইঞ্চির আমি কাপড় জয়েন করব। এখান থেকে 3 ইঞ্চি একটা দাগ টেনে নেবেন, এখান থেকে এইটা পেছন সাইড, ব্যাক পাল্লার, এটা ফ্রন্ট সাইড। হাতটার এটা পিছন দিক, এটা সামনের দিক। তো যেহেতু এখানে মার্জিনের জায়গা নেই তো আমি এদিকে কাপড় জুড়ব। তো 4 পাল্লার কাপড় চাই, মানে এখানে যেহেতু 4টে টুকরো আছে তো 4টে টুকরোই এখানে জয়েন্ট করতে হবে। এই দেখুন আমি 4টে টুকরো নিয়েছি, 1 2 3 4টে। তো 4টে টুকরোকে আমি এর উপরে বসাবো, হাফ ইঞ্চির মার্জিন রেখে, যেহেতু এটা আপনাকে জয়েন্ট করতে হবে। তো আমার কাছে টুকরো একটু কম ছিল, আপনারা একটু বেশি কাপড় রেখে কাটতে পারেন। গ্লাস হাতা নর্মাল সাইজের ব্লাউজ কাটিংয়ের জন্য 1 মিটার অস্ত্র যথেষ্ট। 80 সেন্টিমিটারও আপনারা পার করতে পারেন, পর 80 সেন্টিমিটারে এতে অনেক পট্টি, তারপর কোমর পট্টি, হুক পট্টি সব লাগে, তো তার জন্য কাপড় কম পড়তে পারে, তো অস্ত্র একটু বেশি নেওয়াই বেটার। তো সবসময় 1 মিটার অস্ত্র নেবেন, কোনো সময় অসুবিধা হবে না।
তো দেখলেন আমি 2 ইঞ্চি মার্জিন রাখলাম। 2 ইঞ্চি মার্জিন এই কারণে রাখো, মানুষ কোনো সময় মোটা বা পাতলা বডির শেপ হিসাবে ব্লাউজ যাতে খুলতে পারে, লুজ টাইট করতে পারে। এটা কাঁধের উপরের জয়েন্টের জন্য এটা এই দুটো পাল্লা তুলে, সবসময় দুটো পাল্লা তুলে এই ফ্রন্ট সাইডের শেপ দিতে হয়। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, যারা শিখতে চান, তো আমাকে একটু কমেন্টে বলবেন যে কি এর আরও কিছু যদি প্রশ্ন থাকে বা ভিডিও বানানোর থাকে। এটা ব্যাক সাইড বলে আমি শাইনিং দিলাম। আমি এই শাইনিং দিই আমার নিজের পছন্দের মতো, তো আপনারা আপনাদের পছন্দের মতো শাইনিং দিতে পারেন। এটা ফ্রন্ট সাইড, যেটাই আমি শাইনিং দিলাম, এটা ব্যাক সাইড। আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে নর্মাল 9 ইঞ্চির হাত, 9 ইঞ্চি স্লিভস কাটতে হলে 9.5 ইঞ্চি নিতে হয়। এটা লাইনিংয়ের কাপড়, এটা অস্ত্র, এটা মূল ফেব্রিকের উপর বসিয়ে এবারে ওটা আমি কাটিং করে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।